নমস্কার, আমি বিপ্লব মজুমদার, ক্যালকাটা হাইকোর্টের একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আচ্ছা, বিধানসভা এবং লোকসভা ভোটে নোটা বলে একটি অপশন থাকে, আমরা সকলেই জানি, এবং সেখানে ভোটও দেওয়া হয়। আচ্ছা, এবার ধরুন তো যদি কোনো কেন্দ্রে সবশেষে যখন গণনা হলো, তখন দেখা গেল নোটা জিতে গেল। অর্থাৎ নোটাতে সবথেকে বেশি ভোট পড়ল। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি ভোট পুরোপুরি বাতিল হয়ে যাবে? বা পুনরায় ভোট হবে? অথবা নোটা কি জিতে যাবে? মানে নোটা জিতলে তো কোনো একজন প্রার্থী জিতছে এরকম তো বিষয় নয়। তাহলে বিষয়টা কি? চলুন জেনে নিই। দেখুন, ভারতবর্ষে নোটা বিষয়টির অর্থ হলো none of the above, অর্থাৎ ওপরের কেউ নয়। মানে একটি ভোটে যখন আমরা উপরে ক্যান্ডিডেটদের নাম দেখি বিভিন্ন প্রার্থীদের, তখন উপরের কাউকে আপনার পছন্দ হয়নি। তাই গণতান্ত্রিক হিসাবে, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আপনার অধিকার আছে সবশেষে নোটাকে সিলেক্ট করা। এবং এই নোটা বিষয়টি শুধুমাত্র ভারতবর্ষে আছে এমনটি নয়। সারা পৃথিবীর আরো প্রায় ১৩টির উপরে দেশে দেখা গেছে নোটা বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন ধরুন ফ্রান্স, স্পেন, ইন্দোনেশিয়া, ইউকে, ইউএস এর কয়েকটি স্টেটে, এমনকি বাংলাদেশ, পাকিস্তানে পর্যন্ত নোটা বিষয়টি রয়েছে। ভারতবর্ষে ২০১৩ যখন নোটা ১ম শুরু হলো, তখন কয়েকটি স্টেটে যেমন ধরুন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম এবং পরে দিল্লিতে যে বিধানসভা ভোট হলো, সেখানে নোটা বিষয়টি ১ম ব্যবহার করা শুরু হলো। কিন্তু শেষ কথা হলো যে নোটা যদি জিতে যায়, নোটাতে সবথেকে বেশি ভোট পড়ে, তাহলে শেষমেষ কি হবে? রেজাল্ট কি হতে পারে? সেক্ষেত্রে বিভিন্ন স্টেটের যে ইলেকশন কমিশন আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদের মতামত দিলেন। কেউ বললেন যে এরকম হতে পারে পুরো ভোটটাই বাতিল হয়ে গেল সেই ক্ষেত্রে এবং পুনরায় আবার ভোট হবে। আবার কেউ বললেন যে পুনরায় যদি আবার ভোট হয় তাহলে আগের যে প্রার্থীরা রয়েছেন তারা দাঁড়াতে পারবেন না, নতুন কোনো প্রার্থী আসবে। এবং আগের যে প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিলেন তারা সেকেন্ড টাইম যখন আবার রি-ইলেকশন হবে, সেখানকার খরচ বা ইলেকশন যে এক্সপেন্ডিচার সেটাকে বহন করবে। ইটস আ কাইন্ড অফ পানিশমেন্ট। এরকম বিষয়টি হলো। সবশেষে দেখা গেল মহামান্য সুপ্রিম কোর্ট ফাইনালি যে অবজারভেশন দিলেন, তারা বললেন যে না, ভারতবর্ষে ইলেকশনটা দ্বিতীয়বার হওয়াটা একটা অনেকটা সময় এবং অর্থের একটা বিষয়। তার জন্য ভোট একবারই হবে। এবং যদি দেখা যায় যে নোটা জিতে গেছে, তাহলে নোটার পরে সেকেন্ড যিনি প্রার্থী থাকবেন, মানে সেকেন্ড যিনি সবথেকে বেশি ভোট পেয়েছেন, তাকেই জয়ী হিসেবে ঘোষণা করা হবে। তাহলে নোটা যদি ১ম আ মানে সবথেকে বেশি ভোট পায়, তাহলে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে ২য় যিনি ক্যান্ডিডেট হবেন, মানে ক্যান্ডিডেটদের মধ্যে যিনি সবথেকে বেশি ভোট পাবেন, নোটাকে বাদ দিয়ে, তাকে হচ্ছে জয়ী হিসেবে ঘোষণা করা হবে। এই হচ্ছে প্রকৃত আ নিয়ম। তাহলে নোটা জিতলে কি হতে পারে আমরা সেটা জেনে নিলাম। তবে নোটা